স্বয়ং দেবতার দোহাই দিয়ে অন্যায় করাটাই তোর কাজ। হ্যাঁ, তোর দাদা মারা গিয়ে মাটিতে মিশে গিয়েছে, তাকে আর ফেরাতে পারবি? মায়াবী রূপ ধারণ করে আমার দাদা তোমাদের সবাইকে কেমন নাচিয়েছে। ওই মায়াবী শক্তি আসলে কে সেটা জানো তুমি? কে ওটা? ওই দেখো। আরে পাপিষ্ঠ, মায়াবী শক্তি সেজে এসে সবকিছু নষ্ট করছিস কি রে তুই? হ্যাঁ, আমি ছিলাম। মরে গিয়েও তোদের জ্বালাতন থামার লক্ষণ নেই দেখছি। তুই একবার মরে গিয়েও আবার ফেরত এসেছিস। এইভাবে জীবন্ত হয়ে কি করে ফিরলি তুই? আমি পুনর্জীবিত হওয়ার জন্য আমার এই কাল চক্রগুলো লাগবে। ওইগুলো নেবার জন্যে আমার আত্মা মায়াবী বিদ্যা শিখে মায়াবী রূপ ধরে এইখানে এসেছে। ওই নন্দিনী আমার দাদাকে প্রাণে মেরেছিল, তারপর একটা বীজের মতন দাদাকে পুঁতে দেয়। সেই অঙ্কুর এখন মহিরু হয়ে পরিণত হয়েছে, বুঝতে পেরেছো? সেজন্য দাদার কথা মতো এই জায়গাটাকে অমঙ্গলময় করে তুলেছি। তাই কালচক্রর পাহারায় থাকা দৈব শক্তি এখান থেকে পালিয়ে গেছে। তোমার সামনে এখন কালচক্র আমি নিয়ে যাব। ওই রঙ্গনায়কী আর নন্দিনী ফিরে এলে বলে দিও কালচক্র আমরা নিয়ে গেছি, ওরা যেন শোক পালন করে নেয়। এই চণ্ডালটা জঙ্গলের দেবীর চোখ বেঁধে ওখান থেকে কাল চক্রগুলো চুরি করে নিয়ে এসে বড্ড পাপ করেছে। এখন তুই দৈব অংশে ভরে থাকা এই জায়গাটায় অমঙ্গল ছড়িয়ে একই পাপ করছিস। এইখানে করে থাকা পাপের কাজের জন্য দৈব শক্তি এখান থেকে চলে গেছে হয়তো, কিন্তু এখান থেকে আমি যাব না। আমি এখান থেকেই কাল চক্রগুলো তোদেরকে কিছুতেই নিতে দেব না। এই মুনিস্বামী, এখানে থাকা দিব্য শক্তিকে আমি বাইরে পাঠিয়ে দিয়েছি, আর তোমার মতো একটা সামান্য পূজারীকে হারানো আমার কাছে কোনো ব্যাপারই না। আমি একজন সামান্য পূজারী হয়ে থাকতে পারি, কিন্তু নন্দিনীর যন্ত্রণার কোনো কারণ ঘটলে আমি নিজের প্রাণ বিসর্জন দিতে পারি। জঙ্গলের দেবীর প্রতি কোনো অবহেলা ঘটলে আমি নিজের প্রাণ বিসর্জন দিতে পারি। 20 বছর আগে তোকে দেওয়া আমার কষ্ট ভুলে গেছিস? সেদিনে তোর করে থাকা অন্যায়টা ভুলতে চাইনি বলে আমার মাথার চুলটা না কেটে নিজেকে একটুও না পাল্টিয়ে এমনিই রেখে দিয়েছি। আমার যদি মৃত্যু হবার থাকতো তাহলে পার্বতী আর লক্ষ্মীর যেদিন মৃত্যু হলো সেদিন আমিও মারা যেতাম। তোর বোন নাগা নন্দার সাহায্য নিয়ে আমার মেয়ে গায়ত্রীকে মেরে ফেলার দিনও আমি মারা যেতে পারতাম, কিন্তু ওই সব শোক মনের ভেতর রেখে 20 বছর ধরে পাগলের মতন এদিক সেদিক ঘুরে বেড়ালাম। মানে এইটা হলো আমার জঙ্গলের দেবীর শক্তি। আমি যেটা প্রশ্বাস নিচ্ছি ওটা হাওয়া নয়, জঙ্গলের দেবীর ভালোবাসা। আমার শিরায় শিরায় যা বইছে সেটা রক্ত নয়, জঙ্গলের দেবীর বিশ্বাস। কাউকে নিজের কাছে আসতে না দেওয়া জঙ্গলের দেবী বৈরাগ্য নিয়ে থাকাই আমাকে পুজো করার দায়িত্ব দিয়েছে বলে ওই দেবীর নিজস্ব সম্পত্তির উপর আমি কাউকে কিছুতেই হাত দিতে দেব না। নন্দিনীর জঙ্গলের দেবীর মন্দিরে রেখে দেওয়া বরুণ অংশের কালচক্র আমি মায়াবী শক্তি হয়ে আসার পর ওই জঙ্গলের দেবীর মন্দির ছেড়ে চলে গেছে। ওই জঙ্গলের দেবীর হয়ে কথা বলে নিজের বিপদ ডেকে আনিস না। জঙ্গলের দেবীর প্রতি যথাযথ দায়িত্ব পালন করবার জন্যই আমি এখনো জীবিত রয়েছি, নয়তো বেঁচে থাকবার আমার আর কোনো বাসনা নেই। তার মানে তোর বেঁচে থাকার আর কোনো ইচ্ছে নেই, তাই না? আমার নন্দিনী কুশলে থাকলেই হলো, আমার জঙ্গলের দেবী কুশল মঙ্গলে থাকলেই হলো। ওদের জন্য আমার প্রাণ চলে গেলেও পরোয়া করি না। তাহলে মর তুই। হ্যাঁ, পাপিষ্ঠ, কেন হাসছিস রে? হাসাটা বন্ধ করে এখান থেকে তুই বেরো এক্ষুনি। যার জীবন নিয়ে কোনো প্রত্যাশা নেই তার বেঁচে থাকারও কোনো অধিকার নেই।
যে শিব তপস্বিনীর কাজে বাধা দিতে আসে তার বেঁচে থাকার কোনো অধিকার নেই। তার পরিণতি এইরকমই হয়। ওর রক্ত এখানে ঝরার পর এই জায়গাটা সত্যিই অমঙ্গলজনক হয়েছে। যা গিয়ে কালচক্রগুলো নিয়ে আয়। বাবা, বাবা, মা জঙ্গলের দেবী, তুমি আমার মেয়েকে বাঁচিয়ে দিলে। তোমার মন্দিরে যে পুজো দিয়েছিলাম সেটা সার্থক হয়েছে। এই সবই তোমার এই জায়গাতে থাকা এই মাটির মহিমা। জঙ্গলের দেবীর মন্দিরে থাকা মাটির মধ্যে তো রক্ত মিশে রয়েছে। আরে নন্দিনী, কোনো অঘটন ঘটেছে মনে হচ্ছে। আমি তো কিছুই বুঝতে পারছি না। মা চল আমরা যাই, চল মা। দীপসেনাকে নিয়ে এখনো দিদি ফিরলো না। গঙ্গা, আমি সকাল থেকে দেখে যাচ্ছি তুমি দেবসেনার জন্য ছটফট করছো, টেনশন করছো। দেবসেনা দুপুরে চলে আসবে, এটা অরুণ বলেছিল। 4টে বেজে গেছে, এখনো আসলো না। স্কুলে কি এমন কাজ আছে যে এত দেরি হচ্ছে? আসলে ওর কোনো স্পেশাল ক্লাস আছে, সেটা ওকে আনতেই গেছে। এক্ষুনি চলে আসবে ওরা। ও আচ্ছা, সীতা ওকে নিয়ে আসবে। তুমি সকাল থেকে কিচ্ছু খাওনি, এসো কিছু খেয়ে নেবে। না, দেবসেনা ফিরুক, তারপর আমি খাবো। ওই দেখো, দেবসেনা চলে এসেছে। দেবসেনা, গঙ্গা,
দেবসেনা, আরে গঙ্গা, দেবসেনা স্কুলে গিয়েছিল ওর ক্লাস টেস্ট দিতে। তুমি এমন করছো, মনে হচ্ছে যেন ও কোথাও হারিয়ে গিয়েছিল, এখন ওকে পাওয়া গেছে। না, আসলে বিয়ে না হওয়া অবধি এই বাড়ি থেকে কেউ বেরোবে না, গঙ্গা বলেছিল না। সেটা না মেনে দেবসেনা গেছিল বলে একটু ভয় পেয়ে গেছে। গঙ্গা, জানকী থাকলেও দেবসেনাকে এতটা ভালোবাসতো বলে মনে হয় না। তুমি ওকে এত ভালোবাসো যে চোখের আড়াল করতেই চাও না। এখন আবার তোমারও একটা বাচ্চা হবে, তুমি তার কথা না ভেবে দেবসেনার কথা যদি এত ভাবো, তাহলে সেই বাচ্চাটাকে কে দেখবে? আমি দেখব। আমার ভাই হোক বা বোন হোক, আমি দেখাশোনা করব। তোমাকে আর কিছু চিন্তা করতে হবে না। ও আচ্ছা, তুই ওর দেখাশোনা করবি? তুই তো দেখছি যে গঙ্গাকেও হার মানাবি। তোকে আর গঙ্গাকে কেউ যে আলাদা করতে পারবে না সেটা আমি বুঝে গেছি। তোর জন্য চিন্তা করে গঙ্গা সকাল থেকে কিচ্ছু মুখে তোলেনি। এখন গিয়ে তোরা কিছু খেয়ে নে, যা। আমি স্কুলে যেতে মানা করেছিলাম না? আমার কথা না শুনে চলে গেলে, নন্দিনীর হাতে ধরা পড়ে গেলে, দেখলে তো? হ্যাঁ গঙ্গা, নন্দিনী তোমার রূপ ধরে এসে আমাকে স্কুল থেকে নিয়ে চলে গিয়েছিল। আমি ওকে তুমি ভেবে ওর সাথেই চলে গেলাম। যখন যাওয়ার সময় রাস্তায় আমি বাবাকে ফোন করব বলে বললাম, তখন সাপ হয়ে আমাকে ভয় দেখালো। তারপরে কি হলো? তারপরে সাপ দেখে আমি অজ্ঞান হয়ে গেলাম। তারপর কি হলো আমি কিচ্ছু জানি না। পরে সীতাম্মা আমাকে যখন নন্দিনীর কাছ থেকে ছাড়িয়ে আনছিল, তখনই জাগালো। আর তোমার কথা না শুনে কিচ্ছু করব না গঙ্গা। ঠিক আছে, যা হয়ে গেছে সেটা নিয়ে আর চিন্তা করো না। নন্দিনী যে তোমায় তুলে নিয়ে গেছিল সেটা বাড়ির কাউকে বলতে হবে না। তোমার কি হয়েছে সেটা যদি বাড়ির সবাই জানতে পারে, সবাই খুব ভয় পেয়ে যাবে, আর তখন মালতীর বিয়েতে সমস্যা হবে। না গঙ্গা, আমি কারোর কাছে কিচ্ছু বলবো না। আজ তোমার জন্য দেবসেনা আমার কাছে ফিরে এলো। তোমায় অনেক ধন্যবাদ। প্রথমে দুজনে গিয়ে কিছু একটা খেয়ে নাও। যাও। মাধবী কাল চক্রগুলো নিয়ে গেছে, এই কথাটা নন্দিনীকে বলা পর্যন্ত আমার জীবনটা রক্ষা করে জঙ্গলের দেবী। আয় মা। কি হয়েছে বাবা? ভেতরে থাকা এই লেবু
বাইরে পড়ে আছে। সেটা বাইরে কি করে এলো? অঘটন ঘটেছে, চল। কালচক্র কোথায় চলে গেল? নন্দ, ভৈরবের পাহারায় থাকা কালচক্র কেউ নিয়ে চলে গেছে। এখানে সব চুড়ি ভেঙে ছড়িয়ে দিয়ে গেছে। এগুলো গঙ্গাই করেছে বলে আমার মনে হয়। গঙ্গা এখানে এসে কোনোদিনও সবকিছু নষ্ট করতে পারি না। উত্তেজিত হয়ে ওর উপরে মিথ্যে সন্দেহ করিস না। গঙ্গাই নিয়ে গেছে কালচক্র। তার কারণ হলো জানুকি আমাকে বাঁচাতে আসার সময় একদিকে ঘুরে গঙ্গার সাথে কথা বলছিল, যাতে গঙ্গা এই দিকটা সামলে নেয় আরো দেবসেনাকে। তুই চিন্তা করিস না গঙ্গা, তুই ওদেরকে একটু সামলে রাখ। আমি দেবসেনাকে নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি। জানুকি ওকে কিছু সামলানোর কথা বলছিল। গঙ্গা এখানেই এসেছিল। গঙ্গাই এখানকার রক্ষা ডেরা ভেঙে দুটো কালচক্র নিয়ে গেছে এখান থেকে। নন্দিনী গঙ্গার উপরই সন্দেহ করছে। কালচক্র যে নিয়ে গেছে সে তো গঙ্গা নয়। আমাকে মাধবীর নামটাই বলতে হবে। ওর নাম বলার শক্তিও তো আমার নেই। মা, বলবার শক্তি দাও মা। গঙ্গা ষড়যন্ত্র করে এইটা করেছে। আমি যাতে মহলের ভিতরে না ঢুকতে পারি, সর্পশত্রু বস্তুগুলো ঝুলিয়ে রেখে জানকীর মাধ্যমে আমাকে মন্ত্র বন্ধনে বেঁধে রেখে আমি কোথায় আছি সেটা জানকীর মাধ্যমেই জেনে নিয়ে আমাকে বাঁচাতে আসার পুরোপুরি নাটক করে আমাদের কাছে থাকা কালচক্র গঙ্গাই নিয়ে গেছে। নন্দিনী, নন্দিনী, বাবা, বাবা, কি হয়েছে বাবা? মনীষাদি, কি হয়েছে বাবা?
বাবা বাবা এসব কি করে হলো বাবা? চক্র যে নিয়ে গেছে সে তো গঙ্গা নয় মাধবী, এটাই তো বলতে পারছি না। বলো বাবা, তোমাকে মেরে কে কালচক্র নিয়ে গেছে এখান থেকে? কালে চক্র তুলে নিয়ে গেছে, তুলে নিয়ে গেছে গঙ্গা। বাবা বাবা, তোমার মেয়ে গায়ত্রী এই কাল চক্রের জন্যই প্রাণ ত্যাগ করেছিল, আর তুমিও গায়ত্রীর মতো এই কাল চক্রের জন্যই নিজের প্রাণ দিলে বাবা। বাবা সত্যের জন্য আমার লক্ষ্য পূরণের কথা বলেছিলে তুমি বাবা, আর আমার লক্ষ্য পূরণের আগেই অন্যায় ভাবে তোমার জীবন চলে গেল বাবা। আমাকে ঢিপির থেকে বার করার জন্য তুমি সবচেয়ে বেশি কষ্ট করেছিলে। আমি যখন জঙ্গলের দেবীর জন্য লড়ছিলাম তুমি সব সময় আমার পাশে ছিলে। তুমি আমায় কেন ছেড়ে চলে গেলে বাবা? বাবা আমি যখন বলেছিলাম কালচক্রগুলো গঙ্গাই নিয়েছে আপনি বিশ্বাস করেননি। এখন বাবার মুখেই তো শুনলেন সবকিছু। এখন গঙ্গাকে চিনতে পেরেছেন তো? আমি যাতে লক্ষ্য পূরণ না করতে পারি তাই আমাকে কষ্ট দেওয়ার জন্য গঙ্গা আমার বাবাকে অন্যায়ভাবে মেরে ফেললো। বাবা আমাকে ছেড়ে চলে গেল। বাবা এবারে এটা নাও। আরে ঠিক করে দাও আঙ্কেল আরে তেমন কিছু আগাচ্ছেন কেন? যাও। কি সুন্দর লাগছে না মালতীকে দেখতে? হ্যাঁ খুব সুন্দর। নিন নিন। হ্যাঁ বলো। আচ্ছা ঠিক আছে। তুমি বলেছিলে তো? এই মালতীকে দেখো কি লজ্জা হ্যাঁ তুমি পাচ্ছে। বলেছিলে তো? আরে আঙ্কেল চুপ করুন না, কি বলছেন? আরে আমি কি করে জানবো? আচ্ছা যাও না সেটা। আচ্ছা আচ্ছা। কি সুন্দর লাগছে না? হ্যাঁ, মালতীকে দেখো কি আর লজ্জা ওদিকে পাচ্ছে। কিরণকে দেখো না। ভগবান তোর মঙ্গল করুক মা। গঙ্গা ওকে নিয়ে যা আর ভেতরে গিয়ে শাড়িটা বদলে আমি নিয়ে ধরছি। আয়। যা। চল আরে কেমন লাগছে বলো? সাবধানে সাবধানে এসো।
খা 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 বাইরে আয় লক্ষ্মী, কি গো? নিজের হাতে জঙ্গলের দেবীর অভিষেক করাও। ঠিক আছে। নমস্কার নমস্কার। সব ঠিক তো? এখন এত দেরি আরে বেশ হচ্ছে, মানিয়েছে আসছে না? কিন্তু। দাঁড়া না। মালতী, খুব সুন্দর লাগছে আজকে দেখতে। কারণ নজর না লেগে যায়। এই, কেমন লাগছে? আরে সবাইকে নমস্কার করো। সবাইকে নমস্কার। নমস্কার। সবার আশীর্বাদ নাও মা। ভালো থেকো মা, ভালো থেকো। আমি এবার লগ্ন পত্রিকা পড়ে শোনাচ্ছি। মহলের এই বংশের মৃত রাজশেখরের ছেলে অরুণের একমাত্র বোন মালতী নামের কন্যার সঙ্গে যজমান গুরুবাসাপ্পার নাতি এবং নীলা ধর্মরাজের একমাত্র সুপুত্র কিরণ নামের পাত্রের সঙ্গে আগামী মাসের 28 তারিখে অশ্বিনী নক্ষত্রের কুম্ভ লগ্নে সেই শুভ মুহূর্তে তাদের বিবাহ নিশ্চিত করা হয়েছে গুরুজনদের সম্মতি ও আশীর্বাদ নিয়েই। তত্ত্বটা এবার সামনে ধরুন। অরুণ, এদিকে দাও। থালার ফলগুলো একটাও বাঁচবে না। যেহেতু আমাদের মধ্যে রাজশেখর বাবু আর নেই, সেই জন্যই ওনার একমাত্র ছেলেকে এই দায়িত্ব পালন করতে হবে। হ্যাঁ, ঠিকই বললো, তাই না?
মুখাগ্নি কর মা। আমি পারবো না করতে, বাবার মুখে আগুন দিতে আমি পারবো না। অমন বলিস না মা, ও যে তোরই ভরসায় এতদিন বেঁচে ছিল। ওর অন্তিম সংস্কারের কাজটা তুই যদি করিস তাহলে তোর দ্বারাই ওনার আত্মা শান্তি পাবে। মনটা শক্ত কর মা, মুখাগ্নি কর। ধর নন্দিনী, মুখাগ্নিটা কর। ওই গঙ্গা আমার বাবাকে খুন করে কালচক্র চুরি করে নিয়ে গেছে। আমি ওকে কিছুতেই ছাড়বো না। রাজশেখরের পরিবারের প্রত্যেককে খুন করে আমি আমার প্রতিশোধ পূরণ করব। ওই পরিবারের একজন সদস্যকেও আমি বাঁচতে দেব না। ওই মহলকে আমি শ্মশান বানিয়ে দেব। আমি আমার বাবার নামে প্রতিজ্ঞা করছি। নন্দিনীর কাছে যে কালচক্র দুটো আছে সেগুলো গঙ্গা নিয়ে নিয়েছে। আমাদের এখন মহলে গিয়ে ওই কালচক্র দুটো নিতে হবে। আমি মহলে এই রূপে প্রবেশ করতে পারবো না, কারণ মহলের লোকেরা আর জানকীর আত্মা খুব ভালো করে চেনে আমায়। সেই জন্য অন্য রূপ ধরে যেতে হবে। মহলে বিয়ে হচ্ছে, বিয়ে বাড়িতে কোন রূপ ধরে গেলে কেউই সন্দেহ করতে পারবে না, সেই রূপ ধরেই আমরা দুজন যাব। কাকপোচণ্ড নমঃ। আমি এই মহলে কোনো মজা করতে আসিনি অতিথিদের মতো। আমি বিনাশকারী, সেই জন্য কোনো একটা রূপ ধারণ করে এইখানে এসেছি। এইখান থেকে কালচক্রগুলো না নিয়ে আমি যাব না।
কি হলো মা, খিদে পেয়েছে? একটু অপেক্ষা করো। তোমরা দুজন এক এক হাতে মেহেন্দি পরাচ্ছ। তোমাদের দুজনের মধ্যে কে ভালো মেহেন্দি পরায় সেটাই এবার আমি দেখব। তাহলে তো মনে হচ্ছে সীতার হাতেও মেহেন্দি পরাতে হবে। তার কারণ হলো সীতা খুব সুন্দর মেহেন্দি পরাচ্ছে। গঙ্গা আরো ভালো করে পড়াচ্ছে। দুজনের মধ্যে কে ভালো পড়াচ্ছে সেটা বিচার করলে মাথা খারাপ হয়ে যাবে। আরে এবার তো না জানি তোমাদের মধ্যে কম্পিটিশন রেখে মনে হচ্ছে নিজেই ফেসে গেলাম। আমাদের দুজনের মধ্যে প্রতিযোগিতা করিয়ে ভালোই ফাঁসিয়ে দিয়েছে। সীতা, কি হলো সীতা? কোনো দুষ্ট শক্তি বাড়ির ভিতরে প্রবেশ করেছে। দুষ্ট শক্তি? কি সেটা? তেমন কিছু না, আমি ভুলভাবে মেহেন্দি লাগিয়েছি সেটাই বলতে যাচ্ছিলাম। ও তাই? আমি তো ভাবলাম বাজে কেউ আমাদের বাড়ির ভেতরে ঢুকেছে। আমাদের বাড়িতে সেরকম কিছু আসবে না, তুমি এরকম কিছু ভেবো না। গঙ্গা, তুমি মেহেন্দি পরাতে থাকো। আমার খুব জল তেষ্টা পেয়েছে, আমি একটু জল খেয়ে আসছি। হ্যাঁ, ঠিক আছে। আমরাই তো সানাই বাজাতে এসেছি, তাহলে নতুন করে আর কে এলো? আরে ভাই, একটু দাঁড়া। আয় এখানে। কে তুই? তোকে জিজ্ঞাসা করছি, কে তুই? দেখে কি বুঝতে পারছো না সানাইয়ের মহাপণ্ডিত? এখানে কেন এসেছিস? হ্যাঁ, সানাই বাজাতে। বিয়েতে সানাই বাজাতে? সানাই বাজাতে আমাদের দল এসেছে। আমাদের দলে অন্তত দুজন সানাই বাজানোর বিশেষজ্ঞ আছেন। তোকে এখানে কে বুক করেছে ভাই? এই বাড়ির লোকেরাই। এখানকার সব অনুষ্ঠানে না সব সময় আমাদেরকেই ডাকে। আমাদেরকে ডাকার পর তোদের আবার কে ডাকলো? তখনই বললাম তো, বাড়ির লোকেরা ডেকেছে। বাড়ির লোক মানে? তার নামটা কি বল? ওনার নাম জানি না। তার নাম জানিস না মানেটা কি? তোর কথা কিন্তু আমার ঠিকঠাক মনে হচ্ছে না। তোকে কিন্তু আমার বেশ সন্দেহই হচ্ছে। কে তুই? তোমাকে বলতে হবে না তো কি? বিয়ে বাড়িতে সানাই বাদকের মতো সেজে আমাদের ঠকাতে এলে আমরা ছেড়ে দেবো তোকে? কি ভেবেছিসটা কি তুই? কি বলার আছে বল। বলছি বলছি
মা গো, আমি সব না জেনে আমি খুব ভুল করে ফেলেছি মা। তোমার যতদিন ইচ্ছে হয় তুমি এই বাড়িতে থাকো, যতদিন খুশি। আমি সবাইকে বলে দেবো তুমি আমাদের দলেরই লোক। আমাকে ক্ষমা করে দাও। আমার একদিনই যথেষ্ট, তার মধ্যেই আমি আমার কাজ শেষ করে দেব। ওই শক্তিটা কি হতে পারে, কোথা থেকে আসতে পারে? পদ্ম অংশের কালচক্রটা পুতুল বসানোর সময় নিয়ে নিয়েছিলাম। বাকি দুটো কালচক্র গঙ্গা যে কোথায় রেখেছে বার করতে হবে। এই জায়গাটাতে কালচক্র নেই, অন্য জায়গায় গিয়ে খুঁজে দেখি।